বাহ, পৌঁছে গেছি। ওয়েলকাম স্যার। আরে, ওই দিদিকে তো কোথাও দেখাই যাচ্ছে না। কারণ ও এখানে কাজ করে না, কি? ওই সামনের দোকানটাই করে। কিন্তু এর পরের সবটা তো এখান থেকে অনেকটাই দূরে। শিনচান, সত্যি বলতে এর ফলে আমার ওয়ার্কআউটটা ভালোই হচ্ছে। বাবা, তুমি আরেকটু জোরে দৌড়ালে একদিনে তোমার ওয়েট অনেকটা কমে যাবে। আমি তোমার কাছে কোনো পরামর্শ চাইনি। কি, চাকরি ছেড়ে দিয়েছে? ও বলেছিল একজন শেফ হতে চায়, তাই 1 মাস আগে ও নিজের চাকরিটা ছেড়ে দিয়েছে। কি, শেফ হতে চায়? ওই জায়গাটার কি যেন নাম বলেছিল আমায়, বলেছিল শহরের নাকি সেরা কাটলেট ওইখানেই তৈরি হয়। কি বললেন, কাটলেট? শিরো, আমরা খুঁজছি শহরের মধ্যে বেস্ট কাটলেট বানানোর জায়গা। কাটলেট 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 কাটলেট। এই জায়গাটা? হ্যাঁ, ও এখানে কাজ করতো, কিন্তু 3 সপ্তাহ আগেও কাজ ছেড়ে চলে গেছে। এখনো শ্রিম্প ফ্রাইড রাইসে কাজ করে। শ্রিম্প ফ্রাইড রাইস কোথায় পাওয়া যায়? অনেক ক্ষতি হয়েছে, ও খুব ভালো শেফ ছিল। শ্রিম্প ফ্রাইড রাইস, শ্রিম্প ফ্রাইড রাইস। শিরো, আমরা কি পৌঁছে গেছি? আমার তো মনে হচ্ছে এই জায়গাটাই। হ্যাঁ, ও এখানে কাজ করতো কিন্তু চলে গেছে এটা বলে যে ও স্টার ফ্রাইড নুডলস এর দোকানে কাজ করতে চায়। ওই মেয়েটা আমাদের কাস্টমারের সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। শহরে বেস্ট আর ফ্রাইড নুডলস তো একটা জায়গাতেই পাওয়া যায়। বাবা, খুব হাঁপিয়ে গেছি আমি। আরে, আমার তো মনে হয়েছিল তুমি দিদির সাথে দেখা করার জন্য এক্সাইটেড ছিলে। হ্যাঁ, দেখা করতে তো চাই। হ্যাঁ, খুব ভালো ছিল। কিন্তু 1 সপ্তাহ আগে ও এখান থেকে চলে যায়, বলেছিল একটা পাস্তা রেস্টুরেন্টে ও কাজ করতে চায়। হ্যাঁ, কিন্তু কয়েকদিন আগেই ওই মেয়েটা র্যামেনের দোকানে কাজ করতে চলে গেছে। এখানেই কাজ করলে ভালো হতো ওর, কিন্তু খুব পরিশ্রমী ছিল ও। কিন্তু একটা জাপানিজ রেস্টুরেন্টে কাজ করার জন্য 3 দিন আগেই চলে গেছে। আমি আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও ওখানেই কাজ করতে চায়। কি অদ্ভুত মেয়েটা। যদি এতই ভালো ও কাজ করে তাহলে ছেড়ে দেয় কেন? ওর অ্যাটিটিউড ভালো, কাস্টমার ওকে পছন্দ করে, তাহলে ওর সমস্যাটা কোথায়? আয়ো দিদি। ও চমলংমা নামের দোকানে কাজ করতে চাইতো, তাই কালই ছেড়ে চলে গেছে। তারপর আর কিছু জানি না। চমলাংমা। এই জায়গাটাই কি? এই নামে তো এখানে কেউ কাজ করে না। এখানেও করে না? ও, হ্যাঁ, পুরো শহরে চমু লাংমা নামে এই একটাই জায়গা ছিল। পাপা, আমার খিদে পেয়েছে। চমু লাংমা চামস? ওয়েলকাম ওয়েলকাম। বাইরে যত বড় কোয়ান্টিটি, শুধু চমলাগমা চাটছে। আরে শিনচান, তুমি? আয়ো দিদি, ফাইনালি তোমাকে পেয়ে গেছি। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল দেখা হয়নি না? ফাইনালি পৌঁছে গেছি শিনচান। ও, আপনি ওর পাপা তাই না? আমার ছেলের আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল। খুঁজতে খুঁজতে, দৌড়তে দৌড়তে, হাঁটতে হাঁটতে আপনার কাছে পৌঁছে গেছি। সত্যি আমাকে খুঁজছিলেন? কিন্তু আপনি এত রেস্টুরেন্টে কাজ করে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছেন। আচ্ছা, এর কারণ কি হতে পারে? অ্যাকচুয়ালি আমার না কাস্টমারদের তাদের ফেভারিট খাবার খেতে দেখতে খুব ভালো লাগে, আর বিশেষ করে তখন যখন ওরা বেশি কোয়ান্টিটিতে খাবার পায়। সেই জন্য আমি রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন রেস্টুরেন্ট বেশি কোয়ান্টিটিতে খাবার দেয়। আচ্ছা, তাই জন্যই আপনি এখানে এসেছেন। আপনারাও আমাদের স্পেশাল ডিশ ট্রাই কেন করছেন না? আমার মতে পাহাড়ের সাইজের চমলাগমা কারি রাইস খাওয়া উচিত। অবশ্যই খাবো। কেমন লাগলো আপনাদের টেস্ট?
আমার ওজন কমেছে কি সিনচান? বরং 1 কেজি বেড়ে গেছে পাপা। আচ্ছা শিরো কি ডাইপার চেঞ্জ করতে পারে? আমি তোমাকে বলেছিলাম না হিমাওয়ারির খেয়াল রাখতে। ঠিক আছে, তুমি করতে পারবে। অ্যাকশন কামিং, কাম অন। আরে শিরো, কি হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না আমি বিজি আছি? তোমার কি তেষ্টা পেয়েছে শিরো? যাও গিয়ে খেয়ে নাও, এখানে সেলফ সার্ভিস। অ্যাটাক করো, অ্যাকশন বিম, অ্যাকশন কমেন্ট, হারিয়ে দাও কি? সত্যিই সবসময় জয় হয়। চলে, আজকের এপিসোড তো হয়ে গেছে, এবার গিয়ে কিছু খাওয়া যাক। কি হয়েছে হিমাবারি? এটা কি ছিল? এটা কি ছিল? বেশ, আমি শুধু এইটুকু বুঝতে পেরেছি তুমি রেগে আছো। তাহলে এবার আবার রাগ দেখো। শিরো, সামনে থেকে সরে যাও। ঠিক আছে, তাহলে হয়ে যাক। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। আমি আরে ওটা ছোড়ো না।